কি হয়েছিল জায়রা ওয়াসিমের? কেনই বা প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে হারিয়ে গেছেন এই বলিউড খ্যাত অভিনেত্রী? জায়রা ওয়াসিম এর বর্তমান সময় বা এখন কিভাবে কাটছে? কোথায় বা আছেন জায়রা ওয়াসিম? কি করছেন এখন? বর্তমান সময়ে জায়রা ওয়াসিমকে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিজেই ফিল্ম জগতে ইতি টেনেছিলেন জায়রা ওয়াসিম। 2 বছর আগের এই সিদ্ধান্ত নিয়েছিলেন দঙ্গল খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। 2 বছর আগে নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম এ বড় একটি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন অভিনয় থেকে সরে আসার কথা। তখন তিনি জানিয়েছিলেন ফিল্ম কেরিয়ার তার বিশ্বাস ও ধর্ম এর মধ্যখানে এসে দাঁড়িয়েছে, আর এ কারণেই যে তিনি অভিনয় ছাড়ছেন তিনি তার স্ট্যাটাস একাধিকবার তুলে ধরেছিলেন। 2016 সালে আমির খানের সাথে প্রথম ছবি করে ব্যাপক সাড়া ফেলেছিলেন জায়রা ওয়াসিম। এত কম সময়েই তিনি তার কাজের ব্যাপক প্রশংসা পেয়েছিলেন এই অভিনেত্রী, আর তখন তার ফ্যানদের মাঝে তুমুল আলোচনার সৃষ্টি হয়। অনেক অভিনেতাই তখন মুখ খুলে বলেছিলেন তার সিদ্ধান্ত হয়তো চাপ এর মুখে পড়ে নিয়েছেন, এবং তাসলিমা নাসরিন ও তার সিদ্ধান্তকে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন। তাসলিমা নাসরিন জায়রা ওয়াসিম এর ফিল্ম থেকে সরে আসাকে ভিত্তিহীন বলে দাবি করেছে। এ বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বলিউড এর সফল তারকাদের মধ্যে আমির খান রয়েছেন প্রথম সারির একজন, আর এই আমির খানের হাত ধরেই বলিউডে প্রথম ছবি করেছিলেন জায়রা ওয়াসিম। আর এরকম একটি বড় সুযোগকে কাজে লাগিয়েছিলেন জায়রা ওয়াসিম। কজনের কপালেই বা এরকম সুযোগ জুটে বলুন। এবং দ্বিতীয় সিনেমাটিও করেছিলেন আমির খানের সাথে। দ্বিতীয় সিনেমাটি সিক্রেট সুপারস্টার। মুভি করার পরেই জায়রা ওয়াসিম জনপ্রিয়তার শীর্ষে উঠে যান এবং সকল দর্শকের মনে জায়গা করেন এই অভিনেত্রী। সিক্রেট সুপারস্টার ছবিটি করে জায়রা ওয়াসিম কাশ্মীরকে এনে দেয় ফিল্ম এর সেরা অভিনেত্রী পুরস্কার এবং জাতীয় পুরস্কারও পান তিনি। জায়রা ওয়াসিম মাত্র 3টি ছবি করেছিলেন এবং তার মধ্যে 2টি ছবি হয়েছিল সুপারহিট, কিন্তু হঠাৎ করেই ঘোষণা দিয়ে ছেড়ে দিলেন বলিউড। ধর্মে নিষেধ ছিল অভিনয়ের, আর তার মতেও অভিনয় ছিল ধর্মের বিরুদ্ধে, আর তাই ছেড়ে দিলেন বলিউড। আর এ কারণটি ছিল জায়রা ওয়াসিম এর বলিউড ছাড়ার একমাত্র কারণ, কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়াতে ছিল তার ছবির সমাহার, আর এ কারণেই তার ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন কোনো ছবি আর কোনো জায়গাতে প্রচার করা না হয় এ বলে অনুরোধ করেছিলেন জায়রা ওয়াসিম। কিন্তু ভক্তদের ভালোবাসা কি আর কমানো সম্ভব? যে ভালোবাসা তিনি অর্জন করেছিলেন। জায়রা ওয়াসিম এর বলিউড ছাড়ার পরেও আরেকটি মুভি রিলিজ পায়, কিন্তু তার কাজ আগেই শেষ করেছিলেন। তার শেষ কাজটি ছিল প্রিয়াঙ্কা চোপড়ার সাথে দ্য স্কাই ইজ পিঙ্ক। এই সিনেমাটিতেও অনেক প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড খ্যাত এই অভিনেত্রী। জায়রা ওয়াসিম এর সিদ্ধান্তকে অনেকেই সমর্থন করেছিলেন, আবার অনেকেই সমালোচনার ঝড়ও তুলেছিলেন। সবকিছুকেই মেনে নিয়ে তিনি নিজের সিদ্ধান্তে অটুট থেকে সামনে এগিয়ে যান জায়রা ওয়াসিম, এবং মাঝে মাঝে নিজের ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে জানিয়ে থাকেন তার বর্তমান অবস্থান। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রূপকথার গল্পের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। মিডিয়া জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।